হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ। তো আমাকে যারা আমার পুরনো চ্যানেলে ফলো করতো আমাকে, বেঙ্গল কপস মোটিভেশন চ্যানেল। হ্যাঁ, বেঙ্গল কপস মোটিভেশন চ্যানেলটা আমারই ছিল। তো টেকনিক্যাল কারণের জন্য মেল আইডির একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য মেল আইডিটা কোনোভাবে অন হচ্ছে না, যার জন্য চ্যানেলটা অন করতে পারছি না। তো আজকে একটা বিশেষ খবর দেওয়ার জন্যই আজকে ভিডিওটা করছি। তাই জন্য বাধ্য হয়েই আজকে এই স্টেপ নিয়েছি নতুন একটা চ্যানেল খোলার। তো আজকে অনেক কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। ডাব্লিউপি এবং কেপির কবে ফর্ম বেরোতে চলেছে। তো ইউটিউবে তো নানাভাবে ভাইরাল হয়ে যাচ্ছে যে মানে অনেকে তো বড় বড় চ্যানেল বলে যাচ্ছে যে যাই করে হয়ে যাক না কেন এই বছর অন্তত ডাব্লিউপি নাকি এই বছর বেরোবেই। ডাব্লিউপি কনস্টেবলের কথা বলছি বন্ধুরা আমি। তো এটা বলার জন্যই বন্ধুরা আমি ভিডিওটা করছি যে কবে বেরোতে চলেছে ডাব্লিউপি। তো আমি রিকোয়েস্ট করব সবাইকে, যে সকল বন্ধুরা আমার পুরনো চ্যানেলের সাথে যুক্ত ছিলে বেঙ্গল কপস মোটিভেশনের, তাদের সকলকে রিকোয়েস্ট করব প্লিজ তারা আমার এই চ্যানেলটা ফলো করে রাখো। তার কারণ আমি হয়তো ওই চ্যানেলটা হয়তো আর ফিরে পাবো না। বেশ বড়, মানে যথেষ্ট চ্যানেলটা ছোট থেকে বড় করেছিলাম। 3-4 মাসের মধ্যে ভালোই গ্রো করেছিল চ্যানেলটা আমার। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও। নতুন করে আবার এইখানে শুরু করছি। তো প্লিজ সাথে থেকো। আর যদি কেউ নতুন দেখে থাকো চ্যানেলটা, তাকেও বলবো আমার সাথে থাকার জন্য, এবং পারলে নিজের বন্ধুদের মধ্যেও একটু জানিয়ে দিও যদি কেউ আমার চ্যানেলটা ফলো করে থাকে। তো এবার মুদ্রা কথায় আসি। দেখো বন্ধুরা, আজকের টপিকগুলো যেটা নিয়ে আলোচনা করব, আজকের কথাগুলো হচ্ছে যে কবে বেরোতে চলেছে কলকাতা পুলিশ এবং ডাব্লিউবি, এবং শেষ অবধি সেই রিক্রুটমেন্টটা কতদিন ধরে চলতে পারে, এইসব নিয়ে আজকে আলোচনাটা থাকবো। একটু লম্বা হতে পারে আলোচনাটা। তো রিকোয়েস্ট করবো সবাইকে যে প্লিজ 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 পুরোটা সাথে থেকে দেখার চেষ্টা করো। আশা করি কথাগুলো তোমাদের যেগুলো বলবো খুব একটা খারাপ লাগবে না, কারণ আমি ভুলভাল কথা খুব একটা বলি না। তো বন্ধুরা, এবার আসি কথায়। কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি কবে বেরোতে চলেছে, আসল কথা এটাই যেটার জন্য আমরা এতদিন অপেক্ষা করে আছি। কলকাতা পুলিশ হচ্ছে এই মাসে এর বেরোবে, এটা কনফার্ম 100%। তবে যেটা সবাই বলে আছে সেকেন্ড উইকে বা থার্ড উইকে হয়তো বেরোলো, সেটা শেষের দিকে, ডিসেম্বরের একদম শেষের দিকে কলকাতা পুলিশটা আসতে চলেছে। এটা কিন্তু মানে যথেষ্ট পাকাপোক্ত খবর আছে। এবং বেঙ্গল পুলিশ যেটা সবচেয়ে খারাপ, যেটা সবচেয়ে বেশি ভ্যাকান্সি, অনেকে এটার জন্যই আশা করে বসে আছে যে অ্যাকচুয়ালি বড় ভ্যাকান্সির ওপর বেস করে থাকলে পরে না ছোট ছোট ভ্যাকান্সি মানে আগে পরীক্ষা দিতে সুবিধা হয়। মানে যদি পিছনে বড় একটা ভ্যাকান্সি থাকে, ধরো সামনে যে কলকাতাটা বেরোচ্ছে তার পরীক্ষা দিতে যতটা সুবিধা হবে, কারণ পিছনে একটা বড় ভ্যাকান্সি আসছে, একটা মানে একটা ভরসা থাকবে বুকে। যাই হোক, কিন্তু যতক্ষণ অবধি ফর্ম না বেরোচ্ছে ততক্ষণ অবধি বুকে জল আনা যায় না। ফর্মটা বেরোতে চলেছে সেই মিডিল জানুয়ারির পরে। আপাতত যেটুকু আমি জানতে পেরেছি, আমিও জানতে পারি এরকম যেখান থেকে হোক না কেন। তো এরকমই জানতে পারছি যে মিডিল অফ দ্য জানুয়ারির পরেই বেরোবে। সত্যি এটা মানে কি বলবো, আমিও তো নিজে ক্যান্ডিডেট, তোমরা সকলেই জানো যারা পুরোনো চ্যানেলের সাথে যুক্ত ছিলে। তো কিছু করার নেই, এখন ওয়েট করতেই হবে। কিন্তু সত্যি কথা বলতে খুব মানে টেনশন হচ্ছে, কতদিন বেরোচ্ছে, কবে বেরোবে, কত ভ্যাকান্সি, যেটা মানে আমরা জানতে পেরেছি যে এতগুলো ভ্যাকান্সি আসতে চলেছে, প্রায় ছেলে মেয়ে মিলিয়ে 12,000, সেটা সত্যি বেরোবে কিনা। তারপর সিলেবাসটা সবচেয়ে বড় কথা, আমার স্পেশালি আমার চিন্তা হচ্ছে সিলেবাসটা কি থাকবে, কারণ আমি সত্যি বলতে ইংলিশে একটু উইক আছি। তো আমার পক্ষে যদি এরকম যে এই সিলেবাসটা 10-এ ইংলিশ এরকম থাকলে খুব সুবিধা হয়। তো যাক, যেটাই হোক 10-25 যেটাই থাকুক না কেন, সেটা কি থাকছে যতক্ষণ অব্দি এগুলো না বেরোচ্ছে, সত্যি কথা বলতে মনে একটা মানে শান্তি পাচ্ছি না। নিম্নিতেও কলকাতা পুলিশের মেনটা খুবই বাজে পরীক্ষা দিয়েছি। মানে ইন্টারভিউতে ডাক আসলেও খুব চাপ চাকরিটা পাওয়া, কারণ খুবই অবস্থা খুবই খারাপ। মানে পরীক্ষাটা দিয়ে মানে কি করেছি নিজেই বুঝতে পারছি না। বাড়িতে এসে মানে মাথায় হাত দিয়ে বসে আছি। তো যাই হোক, যেটা হয়ে গেছে এখন আর তো কিছু ভেবে লাভ নেই। তো পরবর্তীকালের এটাই হচ্ছে খবর। এবার আমি কথার মধ্যে আসি যে বেঙ্গল পুলিশটা যে আসতে চলেছে, ধরো, বা কলকাতা পুলিশটা আসতে চলেছে, এটা কতদিন ধরে রিক্রুটটা চলবে। দেখো বন্ধুরা, আমি পার্সোনালি যেটা মনে করি যে আমি বেঙ্গল পুলিশটা বলছি, কারণ কলকাতা পুলিশটা ধরো তার 1-1.5 মাস আগেই হয়তো কমপ্লিট হবে, 1 মাস আগেই কমপ্লিট হবে। বেঙ্গলটা ধরো বেরোতে বেরোতে ডিসেম্বর, এই জানুয়ারির হচ্ছে মিডিল জানুয়ারির পরেই হয়তো নোটিফিকেশন আসবে, ফর্ম ফিল আপ তারপর চালু হবে। ফর্ম ফিল আপ চলবে হচ্ছে ফেব্রুয়ারি অবধি, এরকমভাবে লং প্রসেস চললো।
তারপর মাঝখানে কিন্তু ভোট আছে, তো সেই টাইমে তো কিছু হবে না। তো ভোটের রেজাল্ট ফেজাল্ট মিলিয়ে জুন জুলাই জুলাই টেনে দেবে, কম করে জুলাই টানবে পিলি পরীক্ষা। এর আগে বন্ধুরা লিখে রাখো, আমি বলছি মানে আগের চ্যানেলে যেভাবে মানে আমি ইয়ে করতাম যে লিখে রাখো, মানে এরকম ভাবে বলতাম যে এটা কি বলবো, মানে জোর করে বলতাম যে এরকম এটাই হবে, তো এরকমই মানে ব্যাপার হচ্ছে, মানে ওভার কনফিডেন্সের সাথে, মানে যেটা আগের চ্যানেলেও বলতাম এরকমই, মানে দেখে নিও যে তোমরা ফেব্রুয়ারি অবধি তো ফর্ম ফিল আপ টানবেই, আর তোমার হচ্ছে পরীক্ষা হতে হতে জুলাই, জুলাই ধরেই চলো। এবার জুলাই ধরে পরীক্ষা, ধরো জুলাই হলো, তারপরে আবার 5 মাস, 5 মাস পর হয়তো রেজাল্ট বেরোবে, ধরো ওই বছরের শেষে, মানে একদম শেষের দিকে ডিসেম্বরের দিকে রেজাল্ট ফেজাল্ট বেরিয়ে, ডিসেম্বরের প্রথম দিকে রেজাল্ট টেজাল্ট বের করে ডিসেম্বরের শেষে হয়তো মাঠ ফাট হবে, বা জানুয়ারি অবধি মাঠ ফাট টেনে দেবে, তারপরে আবার 1 মাস দেবে, দিয়ে পরীক্ষা হতে হতে ফেব্রুয়ারি, 2025-এর ফেব্রুয়ারি। এতটা লং প্রসেস চলবে, মানে মেন পরীক্ষা অবধি। মেন পরীক্ষা হয়ে যাওয়ার পর কোনো ভোট নেই বা কিছু নেই, যা হোক মানে ধীরে ধীরে চলবে। যাই হোক, মেন পরীক্ষাটা ভালো হলে একটা বুকে ভরসা আসে যে না একটা পরীক্ষা দিয়েছি, তাও একটা চিনচিন থাকে বুকের মধ্যেই যে যতক্ষণ অবধি ফাইনাল নাম না আসে। তারপরেও ধরো 3 মাস আরো, ফেব্রুয়ারিতে ধরো পরীক্ষা দিলে প্রথম দিকে, বা জানুয়ারির লাস্টের দিকে পরীক্ষা হলো, যাক এরকমই এর মধ্যেই হবে পরীক্ষা। তারপরে ধরো 3 মাস কি 2 মাস ঝোলাবে রেজাল্টের জন্য, তারপর আবার ইন্টারভিউ চলবে, কারণ সিট বেশি, কতদিন ধরে ইন্টারভিউ। এই পুরো প্রসেস হতে 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 ফাইনাল প্যানেল দিতে দিতে দেখবে পুজোর ওই 1-1.5 মাস আগে ফাইনাল প্যানেল দেবে। তারপরে ওই পুজোর এক মাসের মধ্যে জয়েন করে পুজোর মধ্যে আগে আগে জয়েন করাবে। এই প্রসেসই চলবে বন্ধুরা, মানে একদম লং প্রসেস। যত ডিলে করবে তত ডিলে হচ্ছে, আর কিছুই না। কিন্তু যাই হোক, যতক্ষণ ফর্ম না আসছে মনে একটা শান্তি আসে না, ফর্মটা বেরোলে পরে আমাদের ক্যান্ডিডেটদের মনে একটা শান্তি আসে। তো কিছু করার নেই, আমরা তো আর কিছু করতে পারবো না, তো যা আছে ওদের হাতেই। তো যাই হোক, খবরটা পেয়েছিলাম, এই খবরটা জানাবার ছিল তাই জানালাম। তো আবারও বলছি, আমার আগের চ্যানেল বেঙ্গল মোটিভেশনটা কি হবে জানি না, বেঙ্গল কপস মোটিভেশনটা কি হবে জানি না। ঠাকুর করে যদি ওই চ্যানেলটা খুলে যায় তাহলে তো আবার ওই চ্যানেলে ভিডিও দিতে থাকবো, কিন্তু তাও আমি রিকোয়েস্ট করব, যদি কেউ আমার চ্যানেলের সাথে থাকতে চাও, মানে আমার যেই সকল পুরনো সাবস্ক্রাইবার বা বন্ধুরা রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো বারবার করে, যদি আমাকে চিনতে পারো তাহলে আমার চ্যানেলটা প্লিজ 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 এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। আজকের মতো ভিডিও এটুকুই করব, আর আমি বেশি বড় ভিডিও করব না, অনেকটা বড় ভিডিও হলো। তো সকলকে বলবো ধৈর্য ধরে থাকো, আর কি আমরা ক্যান্ডিডেট, আমাদের ধৈর্য ধরতে হবে। তো আজকের জন্য গুড নাইট, বেস্ট অফ লাক।